আর যুদ্ধটা শুরু হয়েছে আমার ধারণা এটা আরো এর বেশি বোধহয় বাড়া উচিত বাড়বে না। আর বিস্তৃত হওয়ার কথা না, উচিত না। কারণ তাদের পারমাণবিক অস্ত্র আছে তো, এটা খুব রিস্কি। পাকিস্তান অলরেডি ডিক্লারেশন দিয়ে দিচ্ছে যে আমরা যে সেরকম দেখি তাহলে আমরা পারমাণবিক অস্ত্র আমরা ব্যবহার করব। এটা কেন হবে না? বিকজ একবার পারমাণবিক অস্ত্র ব্যবহার করে দিলে দুনিয়া শেষ হয়ে গেল। একটা বোমা মারলে তো দিল্লি উজাড় হয়ে যাবে, কথা কথা বলছি। বাট দিল্লি থেকে লাহোরে একেবারে, লাহোর শহর তো পুরো উধাও হয়ে যাবে। এটা কি করবে? তো বিবেচনা থাকতে হবে। আর এটা তো বড় শক্তিধর দেশ যারা, আমেরিকা বলেন, চায়না বলেন, তুরস্ক বলেন, ব্রিটেন বলেন, বাইরে বলে, তারা যেটা করতে দিবে না, বা সৌদি আরব বলে, এটা মনে হয় না। আমার ধারণা এই যুদ্ধটা আর বিস্তৃত না হওয়ারই কথা। আর এটা নিউক্লিয়ার ডক্ট্রিনের, এটা ইংরেজিতে কথাটা বলে, এটা বলে ম্যাড মিউচুয়ালি অ্যাসিওর ডিস্ট্রাকশন। মিউচুয়ালি মানে আপনি মারলে আমি মারলাম, তো আমি মারলে আপনি মরে যাবেন, আপনি মারলে আমি মরে যাবো, মরি তো গেলাম, দুনিয়া থাকবো না। এটা একেবারে রেস্টুরেন্ট বলা হয় আর কি। মানে একটা ওটাকে বিয়ে করতে রেস্টুরেন্ট করে, মানে প্রতিবন্ধন হিসেবে কাজ করতেছি, তোমরা যুদ্ধে তা যেও না। পারমাণবিক অস্ত্র থাকলে এটা হলো কথা, এটা হলো না, এতদিন যুদ্ধ লেগে যেত। ওইটা তাকে গভর্নমেন্টকে তো, সরকারকে তো সেনাবাহিনীকে নির্দেশ দিতেই হবে একটা। এটা মধ্যে এটা পলিটিক্স, লোকাল পলিটিক্সও কাজ করে, জাতীয় পলিটিক্স এখানে কাজ করে। আর সরকারকে তো ক্লিয়ারলি বলতে পারবে কি যে নির্দেশ দিও তুই এটা, যেহেতু ইন্ডিয়া আক্রমণ করেছে, খুবই স্বাভাবিক। সেলফ ডিফেন্স বলে একটা কথা আছে না, পাকিস্তানের সেলফ ডিফেন্স করতে হবে, সে কিন্তু প্রস্তুতি নিতে হবে। সে তো কিন্তু থাকবেই। এটা কিন্তু বলে জিও পলিটিক্স, ভূ রাজনীতি এখানে খায়। চীনের কি কি হিসেবে পাকিস্তান তবে অঙ্গাঙ্গি বা সামরিকভাবে, অর্থনৈতিকভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই যে কারাকরমা হাইওয়ে, এই যে পোর্ট করেছে করাচির পশ্চিম দিকে, ওই বেলুচিস্তানের ওখান দিয়ে বিরাট হাইওয়ে, এই যে এই পোর্ট এবং ইকোনমিক জোন ওখানে করা হয়েছে, কাউন্ট করা হয়েছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা হয়েছে, কিছু চীনের টাকায়। এবং যেটা চীনের ভিতরে সিংজিয়াং প্রভিন্সে চলে গেছে। তো এখান দিয়ে তাদের ইয়ে যাবে, এনার্জি যাবে চীনের। এবং চীন তো মিলিটারি টেকনোলজি ওরা শেয়ার করে, যেমন এই যে এখন যে এয়ারক্রাফটটা পাকিস্তান এয়ারপোর্ট ব্যবহার করতেছে, এটা চীন এবং পাকিস্তান একসঙ্গে মিলে তৈরি করেছে তারা। আচ্ছা আচ্ছা স্যার, অনেক টেকনোলজি তার ট্রান্সফার করেছে তো। এবং 82% পাকিস্তানের মিলিটারি ইকুইপমেন্ট, মিলিটারি অস্ত্র বলে এটা চীন থেকে সরবরাহকৃত। এবং চীন ও ইন্ডিয়ার সাথে দ্বন্দ্ব আছেই। এই যে পাকিস্তানকে দিয়ে ইন্ডিয়াকে স্বীকার করা যায়, তো ভালোই চললো তার দিন। এই যুদ্ধটা বেসিক্যালি হচ্ছে কাশ্মীরকে নিয়ে। কাশ্মীর এমন একটা সমস্যা, যেটা পাকিস্তানের ছাড়তে রাজি না, পাকিস্তানের জনগণের ছাড়তে রাজি না, ভারতের ছাড়তে রাজি না, ভারতের জনগণের ছাড়তে রাজি। এই এটা বলে ফ্ল্যাশ পয়েন্ট। প্রেসিডেন্ট ক্লিন্টন একসময় বলেছিলেন, কাশ্মীর ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ফ্ল্যাশ পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড, মোস্ট ডেঞ্জারাস নিউক্লিয়ার ফ্ল্যাশ পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড। এখানে যুদ্ধ হলে তো নিউক্লিয়ার তো হতে পারে। এবং কাশ্মীরের ব্যাপার নিয়ে পাকিস্তানের জনগণও নদী স্বীকার করবে না, ভারতের জনগণের নদী স্বীকার করবে না। কাজে এইটা নিয়ে আর ওখান থেকে সমস্ত নদীর উৎপত্তি স্থল, পানিগুলো ওখান থেকে আসতেছে। আর ওটা আপনার এটা লিঙ্ক, চীনের সাথে লিঙ্ক আপ করে এটা। এটা পাকিস্তানের শাস্তি, আমরা পাকিস্তানের তেমন 1/3 কাশ্মীরের, এবং 2/3 হচ্ছে ইন্ডিয়া। এখন 370 শাসন 370 এটা আর্টিকেলটা উঠে দেওয়া উচিত, যেটাকে ইউনিয়ন টেরিটরি করে দিচ্ছে ইউটিউব স্টেট থেকে ইগ্রেড করা উচিত। এটা চীনও ভালোভাবে নেয়নি, পাকিস্তানের ভালোভাবে নেয়, এর জন্য এই যুদ্ধটা হচ্ছে। সব দেশের পেছনে কাশ্মীর এসে যাচ্ছে। আমি 65 ওয়ার্গি আছে, 71 ওয়ার্ড কাশ্মীর ছিল, যেগুলো বাংলাদেশের মেন কাশ্মীর কার্গিল যুদ্ধ হল, এটা ছিল কাশ্মীরকে গিয়ে 48 সালে যে যুদ্ধ, মেনলি কাশ্মীরে ঘিরে হয়েছিল। তাহলে কাশ্মীর ঘুরে ঘুরে কাশ্মীরে চলে আসে। পাকিস্তান আমাদের উপর প্রভাব, আমি তো ঠিক চিন্তা করতেছি না, আমার মাথা আসতেছে না তো। কিন্তু এই যে একটা হিন্দু মুসলমান দ্বন্দ্ব তৈরি করা, এটা পাকিস্তানও করতেছে, এটা মোদিও করতেছে। কিন্তু এটার ইন্টেনশন তো থাকে বাণিজ্য, অনেক সময় আমরা দেখি যে মূল ইন্টেনশন শোনেন হয় না। যে কোনো ডিসপ্লেস, যে কোনো সংঘাত, যে কোনো বিবাদ, এর আলটিমেটলি এটা অর্থনীতির উপর প্রভাব পড়বে। এই যে পাকিস্তান যদি বেশি দিন যুদ্ধ করে না, পাকিস্তান আরো দুর্বল হয়ে যাবে, ওদের অর্থনীতি এমনি দুর্বল। ইন্ডিয়ার প্রতি হলো আপনার এই যে 1982 সালে ওই যে আর্জেন্টিনাতে যুদ্ধ করলো না ব্রিটেন, ওই যুদ্ধ করার পরে ব্রিটেন প্রধানমন্ত্রী অকল্যান্ড যুদ্ধ হচ্ছে, ওই যুদ্ধের পরেই তাদের এই যে অর্থনীতি পড়ে গেছে, এখন উদ্ধার করতে পারেনি। যেগুলো বড় যুদ্ধ একটা দেশ করলে
এটাও ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ে অর্থনীতিতে। আর পাকিস্তান তো অনেক দুর্বল, ইন্ডিয়াও দুর্বল। ইন্ডিয়া অনেক বড় অর্থনীতি ফাইন, বাট তাদের তো অনেক গরিব লোক আছে, অনেক 40% লোক তাদের বিলো পভার্টি লাইনে থাকে। এটা বড় হবে বলে মনে হয়। আর আমার মনে হয় যুদ্ধ আর বিস্তৃত হবে। ল্যান্ড ফোর্স গাড়ি কি যুদ্ধে যাবে বলে আমার মনে হয় না। এটার কি কারণে স্যার? ওই নিউক্লিয়ার আমরা তো ওদের ভিতরে একটা বলেন এটাকে বলা হয় আপনার ওই বললাম তো মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন। এটা একটা রেসপেন্ড বলা হয়। এটাকে আপনি আটকে দিবে। এটা হলো এটা ডেঞ্জারাস করে সেলফ ডিফটিং। আপনি নিজকে নিজে ধ্বংস করে ফেলতেছেন না। এটা করবে কি মানুষ? না, এটা তো বেশি তো থাকবে। বেশি আর আজকে ওই জাপানে যেটা দেওয়া হয়েছে তো অনেক হাজার হাজার গুণে এখন পাকিস্তানের 160টা ওয়ারিয়ার আছে, ইন্ডিয়ার 160টা ওয়ারিয়ার, এরকম 10টা পাকিস্তান ঘুরিয়ে দেওয়া যাবে ওই ওয়ারের। আমি করে বোকামি নয় তো একটা বোকামি, তারা তো বুঝে, তারপর রাজনীতিবিদ আছে, ওখানে জেনারেল আছে, তাদের বুঝে ক্ষতিকর দেশেরই হবে। আর ওটা পরিবর্তন করে আমাদের যাওয়া উচিত হবে না। এটা আমি আগে লিখেছিলাম এক জায়গায়। কি রিস্ক হতে পারতো করিডোর? অনেক বছর মায়ানমারের মধ্যে আপনার অনেক সমস্যা আছে। এখানে চায়না আছে, এখানে ভারত আছে, এখানে মায়ানমার আছে, এখানে ইউএসএ আছে। ইউএসএ করার কথা, ইউএস অ্যাক্ট আছে একটা, যে ফার্মা অ্যাক্ট। ফার্মা অ্যাক্টের হচ্ছে আসল উদ্দেশ্য হচ্ছে ওইটা। এই রোহিঙ্গার সমস্যা আছে। তারপর আরাকান আর্মি আলাদা রাষ্ট্র করে ফেলছে, ওদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট ইয়েতে আছে। এইটা বিরাট একটা প্যাচার জিনিস। চীন এটা কম্প্রোমাইজ কোনোদিনই করবে না। আমরা যদি ওই কিছু করতে চাই, চীন এটা পছন্দ করবে না। আর চীনের একটা বাইকাস স্টোরির একটা অংশ। মাইনমার থেকে চীন পিলার গ্যাস নেওয়া সব তেল গ্যাস নিয়ে তাদের ইকোনমিক জোন আছে ওখানে, ডিপ সি পোর্ট আছে, ইন্ডাস্ট শহর আছে ওখানে। মায়ানমার চায়না ইকোনমিক করিডোর আছে ওখানে। মায়ানমারকে চীন ছাড়বে না। এটা যুদ্ধ, এই রাশিয়া ওখানে ঢুকে গেছে। আর আমরা ওই কিছু করতে গেলে তো ওদের লিমিটেড প্ল্যান আছে, SU-31 আছে মায়ানমার লিমিটেড। ওরা এটা বল যেভাবে কোথায় যাবো, কি দরকার পড়ছে আমাদের? আমাদের আর্মি শক্ত ভালো আর্মি করতে ভালো আর্মি থাকতে হবে, ভালো অস্ত্র থাকতে হবে। তো অন্যের মানে অন্যের গৃহদাহ যেটা বলে আছে, ওখানে হয় না। যদি ভারত পাকিস্তান যদি চায় আমরা বিউটিলি করে করতে পারি, আমরা সবাই দান পাবো, এটা বলেছে। স্যার আপনারা যেটা ভারতের নামে না। জি স্যার।